কি প্রায় মনে হয় জীবনে চাপ বড্ড বেশি বেড়ে গেছে? সবসময় একটা ইরিটেশন হচ্ছে, কিচ্ছু যেন লাইফে হচ্ছে না, কিছু ভালো লাগছে না, কোথাও যেন আটকে গেছেন, ফেঁসে গেছেন। মানে সবসময় কাজ এবং কাজের লিস্ট মনে পড়লে মনে হয় যেন চারিদিক দিয়ে একটা যেন চাপ অনুভব হচ্ছে, মাথার ভেতরে একটা কনস্ট্যান্ট প্রেশার। এই যে চাপ, চাপ আসলে তো অনেক রকমের হয়, কিন্তু এই চাপটাকে কিন্তু আমরা স্ট্রেস বলি। মানে মূলত মানসিক চাপ। আজকের ভিডিওতে আমরা মূলত এই চাপ বিষয়ক কিছু সমাধান বলবো, মানে 5টি বৈজ্ঞানিক তথা মনোবৈজ্ঞানিক উপায় বলবো, যাতে করে আপনাদের তথা আমাদের সবার চাপটা একটু কম হয়। ভিডিও শেষ অবধি সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে বলি, স্ট্রেসটা হচ্ছে মূলত একটা রেসপন্স, আমাদের শারীরিক রেসপন্স। সেটা কিরকম? টেকনিক্যাল ভাষায় যাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করো অথবা পালাও। এই যে রেসপন্স বডি আমাদের দেয়, এই রেসপন্সটা হচ্ছে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর বা কোনো অন্য আমাদের ইন্টারনাল ফ্যাক্টরও হতে পারে। যে কারণেই হোক, আমাদের বডি যখন এরকম একটা রেসপন্সের মধ্যে দিয়ে যায়, তখন বডিলি অনেক চেঞ্জেস লক্ষ্য করা যায়। যেরকম আমাদের হার্ট রেট বৃদ্ধি পায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীরে এক রকমের হরমোন, যাকে স্ট্রেস হরমোন বলে মূলত আমরা চিনি, সেটা হচ্ছে কর্টিসল, তার মাত্রা অনেকটা বেড়ে যায়। মানে শরীরকে ওই যে চাপ রেসপন্সটা ওর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি করে মস্তিষ্ক। এই যে পরিবর্তন শরীরের মধ্যে, এটা তো কিছু সময়ের জন্য আমাদের মধ্যে হয়, মানে ওই যে ফাইট অর ফ্লাইট বললাম, মানে নয় যেই ফ্যাক্টরটা আমাকে স্ট্রেস দিচ্ছে বা চাপের সিচুয়েশনটা আমরা ফেস করছি, সেই চাপটার রেসপন্সটা আমরা শো করছি, তো নয় সেটার সাথে যুদ্ধ করো, না হয় পালিয়ে বাঁচো। মোট কথা, ওই ফ্যাক্টরটা বা ওই স্ট্রেস মেটেরিয়ালটাকে আমরা এলিমিনেট করতে চাইছি, তা যে পদ্ধতিতেই হোক। নয় সেটাকে যুদ্ধ করে হারিয়ে, না হলে সেটা থেকে বেঁচে, যেটা যদি আমাদের যুদ্ধ করার ক্ষমতার বাইরে হয়, তাহলে তার থেকে পালিয়ে বাঁচতে হবে, মানে অ্যাভয়েড করতে হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের বডির পার্টিকুলার কিছু পরিবর্তন দরকার। আমরা এরকম ভাবে রিল্যাক্সড হয়ে বসে কিন্তু সেই ফ্যাক্টরটাকে মিনিমাইজ করতে পারবো না, বা আমরা সেটাকে হারিয়ে ফেলতে পারবো না, বা আমরা সেটাকে একদম এলিমিনেট করতে পারবো না। তো তার জন্য আমাদের বডিলি কিছু চেঞ্জেস ঘটে, যার মধ্যে দিয়ে গেলে আমরা সেই ফাইট অর ফ্লাইট করার জন্য নিজেদের রেডি করি। তো ব্যাপারটা হচ্ছে, এটা তো আপনারা বলবেন এটা তো খুব ভালো কথা, বডি তো আপনাকে প্রিপেয়ার করছে স্ট্রেসের জন্য। খুব ভালো কথা, স্ট্রেসটুকুর জন্য, স্ট্রেসফুল সিচুয়েশনের জন্য। কিন্তু খারাপ কথা তখনই হয়ে যায় যখন এই স্ট্রেস, এই চাপ অতিরিক্ত পরিমাণে আসে, মানে ইন্টেন্স হয়ে যায়, এবং সেটা যখন বহুদিন ধরে, মানে দীর্ঘকাল ধরে দীর্ঘস্থায়ী হয়, মানে ক্ষণস্থায়ী ব্যাপারটা যখন দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন সেটা আমাদের কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। আমরা কিন্তু যদি এক্সট্রিম সিচুয়েশন দেখি, তাহলে মৃত্যু পথযাত্রীও হতে পারি। এই স্ট্রেস কমানোর 5টি বৈজ্ঞানিক উপায় নিয়ে আমি আলোচনা করব। সরাসরি চলে যাব প্রথম পয়েন্টে। দেখুন, প্রথম পদ্ধতি 4-4-6 ব্রিদিং টেকনিক। সবসময় খুব এই কথাটা শুনবেন, খুব চাপে আছিস বা খুব স্ট্রেসে আছিস, মেডিটেশন কর। কিন্তু এই মেডিটেশনটা কি? যে আমরা ওই ধ্যানরত মুনি ঋষিদের ছবি দেখি আমরা বইয়ের পাতায় এবং বহুদিন ধরে বিভিন্ন জায়গায়, সেই ধ্যান করা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে হঠাৎ করে সম্ভব নয়। এটা তো বহু আহ ধৈর্যের ফলাফল, বহু প্র্যাকটিসের ফলাফল। কিন্তু আমরা সাধারণ মানুষ যখন স্ট্রেসের মুখে পড়বো, ইমিডিয়েটলি আমরা কি কি করলে রিলিফ ফিল করতে পারি, তার মধ্যে ওই যে বললাম, এই যে প্রথম টেকনিক 4-4-6 ব্রিদিং টেকনিক। মানে 4 বার, মানে 4 সেকেন্ড, 1-2-3, এই 4 সেকেন্ড ধরে খুব ডিপ ব্রিথ করুন। তারপর 4 সেকেন্ড শ্বাসটা ধরে রাখুন। তারপরে ঠিক 6 সেকেন্ড ধরে শ্বাসটাকে ছেড়ে দিন। এবার আপনার যে মনটা চারিদিকে এদিক ওদিক
ঘুরে বেড়াচ্ছে, তাকে বলুন, তাকে তো যদি বলেন শান্ত হতে, তো ইমিডিয়েটলি শান্ত হয় না। যত শান্ত হতে বলবেন তত অন্যদিকে চলে যাবে। এটাই সমস্যা, তাই তো? তো এর জন্য সমাধানটার জন্যই টেকনিক্যালি এটাকে 4-4-6 বলা হয়, বা 4-4-6 সেকেন্ড ধরে গুনতির মাধ্যমে করা হয়, যাতে আমাদের কনসেন্ট্রেশনটা সেই গুনতির উপর যায়, এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যেই আমরা কনসেন্ট্রেশনটা কাউন্টিং এর দিকে দিয়ে দিয়েছি, তাই জন্য আমাদের ফোকাসটা এসে গেছে ওই ওই দিকটার, যেই ব্রিদিং এর উপর কনসেন্ট্রেশন এসে যাবে, সেটা কিন্তু আমাদের একটা মেডিটেটিভ টেকনিক। মেডিটেশন শুধু চোখ বন্ধ করে ধ্যান করা নয়। মেডিটেশন মানে কিন্তু একাগ্রতা, কোনো একটা জায়গায় কনসেন্ট্রেটেড করা, আপনার অ্যাটেনশন। এই টেকনিকে ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে যে উত্তেজনা, আপনার ভেতরে মনে হচ্ছে যে যেন সবকিছু ফুটছে, সেটা আস্তে আস্তে শান্ত হবে। আপনার যে নার্ভাস সিস্টেম, সেটা কিন্তু অনেকাংশে শান্ত হবে। আপনি রিলিফ ফিল করবেন। যে আনচান উচাটন মনের মধ্যে চলছিল, ওই ডিপ ব্রিদিং এ যখন আপনি শ্বাসটা 6 সেকেন্ড ধরে ছাড়বেন, তখন দেখবেন ভেতরটা অনেকটা পিসফুল লাগছে। আরেকটা টেকনিক হয়, সেটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। মানে যখন আপনার মাথা পুরো একদম এলোমেলো হয়ে যাচ্ছে, মানে আমরা যাকে পাতি বাংলায় বলি ঘেঁটে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই টেকনিকটা কাজে আসলেও আসতে পারে। সেটা হলো, আমরা সিলেক্টিভ ওয়েতে কিছু জিনিসের প্রতি অ্যাটেনশন দিচ্ছি। মানে আমরা জানি আমাদের 5টা সেন্সরি অর্গান রয়েছে। কি কি? না, চোখ যেটা দিয়ে আমরা দেখি, কান যেটা দিয়ে আমরা শুনি, নাক যেটা দিয়ে আমরা গন্ধ বা ঘ্রাণ অনুভব করি, এবং জিহ্বা যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। তো এই যে একটা সেন্সরি সিস্টেম, এইখান থেকে তো যত রাজ্যের স্টিমুলাস বাইরে থেকে এসে আমাদের মাথাকে ঘেঁটে দিচ্ছে, মানে মস্তিষ্ককে ঘেঁটে দিচ্ছে বারবার। তো আমরা সেই স্টিমুলাসকে অবাধ ভেতরে আসাকে বন্ধ করার জন্য এই টেকনিকটা ইউজ করি। মানে কিছু সিলেক্টিভ জিনিসই, যেটা আমি চুজ করব সেটাই আমি দেখব, মানে অন্য কিছু ভুলে যাব। ঠিক কিরকম? সে টেকনিক্যালি কি করে অ্যাপ্লাই করতে হয়? যেমন প্রথমেই যখন ঘেঁটে গেছেন, সবকিছু ছেড়ে দিয়ে, সব ভুলে গিয়ে 5টা জিনিস, আপনি যেখানে বসে আছেন সেই ঘরের 5টা জিনিসের প্রতি কনসেন্ট্রেট করুন। সেটা যা খুশি হতে পারে, ঠিক 5টা জিনিস কনসেন্ট্রেট করুন। মানে দেখুন, আপনার ভিজুয়াল সেন্সরি অর্গানকে অ্যাক্টিভেট করুন সিলেক্টিভলি। এরপরে আছে আপনার টাচ। 4টি জিনিস স্পর্শ করুন, গুনে গুনে 4টি জিনিস স্পর্শ করুন, অনুভব করুন, ফিল করুন। আপনার সামনে যে টেবিলটা আছে, টেবিলটাকে স্পর্শ করুন। দেখুন টেবিলটার টেক্সচারটা রাফ নাকি স্মুথ, না কিসের তৈরি, সানমাইকার তৈরি, মার্বেলের তৈরি, না কাচের তৈরি। আপনি রোজ তো আপনার ঘরে সব জিনিস দেখছেন, তবুও তো আপনি জানেন না ছোট ছোট যে মাইক্রো ক্যারেক্টারিস্টিক গুলো আছে জিনিসের, দেখবেন ঠিক এই সময়টায় আপনি খুঁজে পাচ্ছেন, আপনি আগে কখনো নোটিস করেননি। কারণ আগে কখনো আপনি আপনার 100% অ্যাটেনশন সেই জিনিসটার মধ্যে দেননি। এরপরে 3টি জিনিস কানে শুনুন, মানে 3টি আওয়াজ শুনুন। এরপরে ঠিক সিলেক্টিভলি 3টেই শব্দ শুনুন। 3টে শব্দ সিগনিফিকেন্টলি শুনুন। সেটা আপনার চারপাশে যাই শব্দ হোক, পাখির ডাক হতে পারে, গাড়ির আওয়াজ হতে পারে, কোনো কারুর কথাবার্তা হতে পারে, তার দিকে অ্যাটেনশন দিন। তার দিকে অ্যাটেনশন দিন। 3টের বাইরে যেন আর কোনো কিছু আওয়াজ শুনবেন না। ঠিক 3টেরই অ্যাটেনশন দেবেন। এরপরে 2টি জিনিসের ঘ্রাণ নিন, মানে গন্ধ। নাক দিয়ে সেই ঘ্রাণ নিন। দেখুন চারপাশে অনেক কিছুর গন্ধ পাওয়া যায়, আমরা সবসময় সিগনিফিকেন্ট কোনো এজেন্ট ছাড়া তার গন্ধ এমনি এমনি পাই না। আমরা অ্যাটেনশন দিয়ে এখানে গন্ধ নেওয়ার কথা বলছি। দেখবেন যখনই আমাদের অ্যাটেনশনটা সেই ঘ্রাণ অনুভূতির দিকে যাবে, তখন দেখবেন অনেক গন্ধ আপনার নাকে আসছে। ধূপের গন্ধ হতে পারে, বাইরে প্রকৃতির গন্ধ হতে পারে, আহ মাটির গন্ধ হতে পারে, যে কোনো কিছু। সেই দুটো ঘ্রাণকে অনুভব করুন 100% অ্যাটেনশন দিয়ে। শেষে যে কোনো একটা জিনিসের স্বাদ গ্রহণ করুন। মানে ফল হতে পারে, কোনো স্ন্যাক, বাদাম হতে পারে, যাই হোক, আপনি একটা জিনিসের স্বাদ গ্রহণ করুন। জলই খান না হলে, জলটার টেস্ট আছে সেটা জানেন? জলেরও টেস্ট হেরফের হয়, বিভিন্ন সোর্সের জল, বিভিন্ন জায়গার জল বিভিন্ন রকম হয়।
তো সেই জলটা কোনোদিন মন দিয়ে খেয়েছেন? মোট কথা এই যে এত বড় কথা বললাম, মানে ওই যে ৫, ৪, ৩, ২, ১ টেকনিক বললাম, এই ৫টা দেখা, ৩ ৫টা জিনিস দেখা, ৪টে জিনিস স্পর্শ করা, ৩টে জিনিস শোনা, ২টো জিনিস ঘ্রাণ করা, আর একটা জিনিসের স্বাদ নেওয়া। এর মাধ্যমে আমরা খুব সিলেক্টিভলি, খুব অ্যাটেন্টিভলি আমাদের সেন্সরি সিস্টেমকে কাম ডাউন করলাম। আমরা একই জায়গায় থেকে যখন এগুলো নোটিস করিনি সেগুলোকে নোটিস করলাম। আমরা অ্যাকচুয়ালি ওই মেডিটেশনই করলাম। মানে আমরা অনেক কিছুই করি, আমরা সবকিছুতে অ্যাটেনশন দিই না, মানে মন দিই না। আমরা স্নান করছি, স্নান করছি, স্নান করে ভুলে গেলাম স্নান করেছি কি। মানে আমরা যখন ঘেটে থাকি, স্ট্রেসে থাকি, এরকমই হয়। ওষুধটা কি খেলাম? সবচেয়ে বেশি ভুল হয়। ওষুধটা কি খেলাম? ওষুধটা যখন খাচ্ছি আমরা ওষুধটাকে টাচ করছি, আমরা জলটা নিচ্ছি, জলটা খাচ্ছি, তারপরে ওষুধটা মুখে দিচ্ছি, তারপর গিলছি। সেই প্রত্যেকটা প্রসিডিওরকে ফিল না করে, অ্যাটেনশন না দিয়ে করি, এবং আমরা প্রত্যেকেই সেটা করি। আমাদের লাইফস্টাইলে এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এবং যখন ঘেটে যাই তখন সেই জিনিসটাই আমরা টেকনিক্যালি অ্যাপ্লাই করি, এবং আমরা প্রফেশনালের কাছে গেলেও আমাদের প্রফেশনালরা সেরকম ধরনের কাজ করতে বলে। খুব সহজ এবং সিম্পল কাজ, বাড়িতে করে দেখবেন, অনেকটা কাম ডাউন হবেন। থার্ড পয়েন্ট হলো মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই দেখবেন বসে বসে চিন্তার পর চিন্তা আসছে, বলে না ইডল ব্রেন ইজ দ্য এভিলস ব্রেন। কেন বলে? মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। না, না, আপনাকে আমি অলস বলছি না, আপনি কাজ করেন না সেটা বলছি না। কিন্তু জানেন, কোনো কাজে যখন অ্যাটেনশন দিই না, বা আমরা খুব ইম্পালসিভলি কোনো কাজ করে বসি, আমরা খুব কনসিয়াসলি কোনো কাজ করি না, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাথার সমস্ত কিছু, আমাদের মস্তিষ্কের সমস্তটা ফাংশন করতে পারে না। ঠিক আছে, আমরা এমনি করে ফেলি, আমরা চলছি, স্রোতে ভেসে চলছি। আমরা আমাদের প্রত্যেকটা কাজ যখন আমরা আমাদের ফুল মাথার কনসেন্ট্রেশন, আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে করি না, ভেবে চিন্তে করি, তখন আমাদের মস্তিষ্কটা ফাংশন করে। তো না হলেই উল্টো পাল্টা চিন্তা, মানে ডিস্ট্রাক্টেড, যেগুলো যেগুলো আমাদের বাধা, আমাদের সৎ চিন্তায়, বা আমাদের যে কনসিয়াস চেতনা যাকে বলে, আমাদের কনসিয়াস থিঙ্কিং এর, থটস এর বাধা হয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের ডিস্টার্ব করে, আর আমরা স্ট্রেসে পড়ি। তো এটা হচ্ছে মুভমেন্ট। যখনই খুব ওভারওয়েলমিং লাগবে, থটস ওভারওয়েলমড হয়ে যাবে, মানে থটস এত চিন্তা আসছে, আপনি আপনার চিন্তাকে নিজেই কন্ট্রোল করতে পারছেন না, একটু হেঁটে আসুন, বাড়ির বাইরে যান, হেঁটে আসুন একটু, খোলা আকাশের নিচে, একটু প্রকৃতির সাথে। জানি চারপাশে এখন প্রকৃতির অভাব, তবু বাইরে যান, একটুখানি চারপাশে চোখটা বুলান, চার দেয়ালে চোখটা না দিয়ে একটু আরেকটু চোখটাকে বা আপনার দৃষ্টিটাকে ওয়াইড স্প্রেড করার চেষ্টা করুন, যেটা কিন্তু বাইরে গেলেই সম্ভব। আর সকালে একটু যোগা, একটু এক্সারসাইজ আস্তে আস্তে শুরু করুন, বা মর্নিং ওয়াক করতে পারেন আপনি। এই যে মুভমেন্ট গুলো, এই যে বাড়ির বাইরে বেরোনো, মর্নিং ওয়াকের কথা যদি বলি, বাড়ির বাইরে বেরোনো, এগুলো কিন্তু আমাদের কিন্তু একটা যাকে বলে খুব ভালো একটা ফ্রেশনেস আমাদের মধ্যে অ্যাড করে আমাদের লাইফে, যেটাকে আমরা বলি না হ্যাপি হরমোন, সেটার টেকনিক্যাল নাম কিন্তু এন্ডরফিন। সেই হরমোনটা রিলিজ হয় এবং আমাদের সারাদিন তরতাজা রাখে, আমরা খুব ভালো চিন্তা করতে পারি, পজিটিভ থাকতে পারি। হ্যাঁ, টক্সিক পজিটিভিটি নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি ইউটিউবে। অতিরিক্ত পজিটিভিটি কতটা বিপজ্জনক হতে পারে সেটা অলরেডি আমি বলেছি। অতিরিক্ত দরকার নেই, পরিমিত পজিটিভিটি। যখন আপনি পরিমিত লাইফস্টাইল, মানে আপনার লাইফস্টাইল সুন্দর হবে, অটোমেটিক্যালি আপনার পজিটিভিটিটাও পরিমিতই, সবকিছুই পরিমিত, ব্যালেন্স ফিরে আসবে আপনার লাইফে। নেক্সট টেকনিক, জার্নালিং। জার্নালিং কাকে বলবো? খুব সোজা। সেটা হচ্ছে মাথার মধ্যে যখন অনেক রকম চিন্তা ঘুরছে, কোনটা কি করবো বুঝে উঠতে পারছি না, কথায় কথায় ভুলে যাচ্ছি, এটা এখানে রাখলাম, আবার পরক্ষণে ওটা ভুলে গেলাম, এরকম জিনিস তো আমাদের প্রায় হয়। কারণ আমাদের মাথায় একই সঙ্গে অনেক কিছু চলতে থাকে, অনেক কথা, কনভারসেশন রীতিমতো আমরা নিজের সাথেই নিজের মাথার মধ্যে করে ফেলি। যেই ঘটনাটা রিয়েলিটিতে ঘটেনি, সেই ঘটনাটাকে রিয়েলিটিতে এনে টেনে এনে ওই কাল্পনিক সিচুয়েশনের সাথে কনভার্স করি অনেক সময়। আমি জানি আমি ঠিক বলছি, আপনারা অনেকে রিলেট করতে পারছেন। সবচেয়ে ভালো কথাটা বলবো, যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম,
ফোর্থ পয়েন্টে সেটা হচ্ছে জার্নালিং, মানে লিখে ফেলুন। যা মনে আসছে আপনার ডায়েরির পাতায় লিখে ফেলুন। ডায়েরি তো এই নববর্ষে পাবেন, এই হ্যাপি নিউ ইয়ার সব হলো ডায়েরি অনেক পেয়েছেন 2025-এ। এবং আমি হলফ করে বলতে পারি আগের ডায়েরিও প্রচুর রয়েছে যাতে কোনো ইউজ হয়নি। তো সেই ডায়েরি তুলে নিয়ে লিখুন আপনার নিজের যা মনে আসছে, যা থটস আসছে। কেউ তো সেটা জাজ করছে না, কেউ তো দেখছে না আপনাকে, কেউ বলবে না এটা বানান ভুল বা ওটা অমুক তমুক। দেখবেন যা লিখবেন, লিখে ফেললে কিন্তু আপনার মন অনেক হালকা হবে। এটা টেকনিক্যালি বলছি, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা খুব ফেমাস সিনেমা জব উই মেট, সেখানে করিনা কাপুর কিন্তু শাহিদ কাপুরকে অনেকটা এই জার্নালিং এর মতোই একটা উপায় দিয়েছিলেন। শাহিদ কাপুরকে ওই ব্রেকআপের পর যখন উপায় বলেছিলেন, এই যে এই ফটোটা নাও, এরকম ভাবে জ্বালাও, ফ্লাশ করে দাও, তাহলেই স্ট্রেস চলে যাবে। ব্যাপারটা অনেকটা ওরকম ভাবে কাজ করে। যা যা থটস আসছে লিখে ফেলো, লিখে ফেলে কোথাও একটা ওয়ে আউট হলো, কোথাও ইমপ্রিন্টেড হলো আপনার থটসটা, কোথাও গিয়ে আপনি হালকা বোধ করলেন, একটা আউটলেট পেলো আপনার থটের। ফিফথ পয়েন্ট, এই রেসিপিটা হলো মেন্টাল ডিটক্স রেসিপি, খানিকটা বলতে পারেন ডিজিটাল ডিটক্স। মানে আপনাদের মানসিক যে চাপ চলছে, মানসিক যে ডিস্ট্রাক্টর, যে টক্সিক থটস বা টক্সিক এজেন্টস গুলো আপনার চিন্তা ভাবনায় চলে এসেছে, মস্তিষ্কে চলে এসেছে, মানসিকভাবে এক্সিস্ট করছে, সেই টক্সিসিটিটাকে সেই টক্সিসিটিটাকে দূরীকরণ। সেটা কিভাবে? দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আমরা বহু ডিজিটাল কন্টেন্ট কনজিউম করছি। এক্ষুনি যেমন আপনারা ওপাশ থেকে আমার কন্টেন্ট কনজিউম করছেন। তো এরকম নানান রকম স্ক্রল করতে করতে কন্টেন্ট আমরা দেখি, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা মারাত্মক স্টিমুলাস, মানে উত্তেজক, আমাদের মস্তিষ্ককে নাড়া দেয়, উত্তেজনা দেয়, এবং তার পরিবর্তে আমাদের মস্তিষ্ক কিছু রেসপন্স করে। এই রেসপন্সটা কিরকম রেসপন্স? আমরা সবসময় কনসিয়াস থাকি না সেই রেসপন্সের প্রতি। আমরা ভাবি শুধু আমি যেটা বিহেভ করছি হাত পা নেড়ে সেটুকুই খালি রেসপন্স না, আমরা যেটা আনকনসিয়াসলি রেসপন্স করছি সেটাও রেসপন্স। মানে আপনাদের যখন চাপ চলে বা চাপে আছেন, তখন দেখবেন ঘুম আসে না, সবার আগে স্লিপকে এফেক্ট করে। ঘুম কেন আসে না? ওই যে আপনি রাতের বেলা মোবাইলটা নিয়ে গিয়ে শোন, এবং স্পেশালি অন্ধকারে যখন মোবাইলটা স্ক্রল করতেই থাকেন, তখন আপনার কিন্তু ঘুম আসে না। ঘুম কোথায় চলে যায়? আপনি স্ক্রল করছেন, ওই যে ব্লু লাইটটা, মোবাইলের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা তখন আপনার চোখের মধ্যে আসছে, সেই লাইটের জন্য কিন্তু ঘুম আপনার পেনশন নিতে গেছে। আপনি ঘুমন, অনেকে বলেন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ঘুমন কারণ আপনি ক্লান্ত হয়ে যায়, আপনার চোখ ক্লান্ত হয়ে যায় মোবাইল দেখতে দেখতে। সেইটা ঘুম এসে ঘুমানো নয়। আমি এই ডিটক্সে যেটা বলবো সেটা হচ্ছে, শোয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল দেখা বন্ধ করুন। হ্যাঁ, কোনো রকম ডিজিটাল উত্তেজক নেওয়া বন্ধ করুন। বই পড়তে পারেন, সেখানে কোনো ব্লু লাইট থাকে না। সেখানে আপনি রিল্যাক্স ওয়েতে কোনো হালকা গল্পের বই পড়তে পারেন, বা আপনি ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন, বা আপনি এমনি শুয়ে রইলেন, শুয়ে শুয়ে ওই যে যেই এর আগে টেকনিক গুলো বললাম, সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারেন। 5টা জিনিস দেখলেন, 4টে জিনিস স্পর্শ করলেন, এটসেট্রা। দেখবেন এটা মেডিটেশনের মতো কাজ করছে। দেখবেন ঘুম খুব সহজেই কখন চলে এসেছে। হয়তো আপনি ৫, ৪, ৩, ২ এরকম করে ১ অব্দি আসতেই পারলেন না। ও হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারেন ঘুমানোর সুবিধার জন্য, ১০০ থেকে রিভার্স কাউন্ট করতে পারেন। এগুলো খুবই কমন, আমি জানি চারপাশে অনেক শুনেছেন এবং অনেক লেখা রয়েছে। কিন্তু তবুও আমরা কিন্তু একটু এপ্লাই করতে পারি না স্ট্রেসের জন্য। আমাদের অত ধৈর্যই নেই। ওই যে বললাম আমরা ডিজিটাল ডিটক্স করি না। কারণ ওই উত্তেজনা আমাদের রেসপন্স করাতেই থাকে, এবং বাচ্চাদের উপর থেকে আরো হানিকর। এবং বাচ্চাদের নিয়ে এই ভিডিও কিভাবে আমরা বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখবো তার জন্য সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা প্লিজ গিয়ে দেখে আসবেন যারা চ্যানেলে নতুন। তাহলে এই 5টা আমি টেকনিক্যাল কথা আজকে বললাম। এছাড়াও স্ট্রেস রিলিফের অনেক টেকনিক্যাল, অনেক থেরাপিউটিক উপায় রয়েছে। আমি জাস্ট এই কটা বললাম, সেটা খুবই সহজ এক্সিকিউট করা, এবং আপনারা খুবই সহজে বাড়িতে যখন তখন এটা এক্সিকিউট করতে পারেন। এবং অনেক সময় ওভারওয়েলমিং থট আসে, অনেক সময় আমরা প্রচন্ড নার্ভাস ফিল করি, এবং চাপ লাগে, চাপ অনুভব হয়, কিছু ভাল লাগে না, কিরম লাগছে, শর্টনেস অফ ব্রিথ, মানে আমাদের মনে হচ্ছে যেন শ্বাস কম পড়ে যাচ্ছে, ভালো করে মুখ ভরে শ্বাস নিতে পারছি না, এরকমও ফিল হয়। তখন এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। সব সময় কথায় কথায় আহ
একটা বিরাট অঙ্কের টাকা ফি দিয়ে কিন্তু আমরা ক্লিনিকে যেতে পারবো না থেরাপিস্ট দেখাতে। তাই আমরা কিছু পজিটিভ সাইকোলজিক্যাল কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিত্য নৈমিত্তিক জীবনে আপনার দৈনন্দিন যাপনে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো থাকতে পারেন, পজিটিভ থাকতে পারেন। আজকের মতো এই অবধি। আবার দেখা হবে পরের ভিডিও।